আচ্ছা, তো কালকে ডিএসসি টু ইংলিশ পরীক্ষা। অনেকে হয়তো অনেকগুলো প্রশ্ন করে নিয়েছো, অনেকগুলো 5 মার্কস 15 মার্কস করে নিয়েছো। তো আমি পার্টিকুলারলি এই ভিডিওতে একটুখানি সাম আপ করে দিচ্ছি। অ্যান্ড যারা একদম কম পড়ছো বা কম পড়তে চাইছো, তোমাদের জন্য একটা চারটে মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের প্রশ্ন বলে দেবো। 5 মার্কসের তোমরা সবাই জানো যে 5 মার্কসের খুব একটা কমন আসে না। তো তাও আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসেরগুলো আর একবার সাম আপ করে দেবো, ঠিক আছে? যে 5 মার্কসেরগুলো কোনগুলো আগে করবে বা কোনগুলো আগে করলে ভালো হয়, দেন সেগুলো একটুখানি পরপর বলে দেবো। প্রথমে চারটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিই। তোমাদের এই সেকশন 1 থেকে একটা করতে হয়, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে একটা হলো। নেক্সট, তারপরে তোমার ইচ্ছা মতো, এই যে তোমাদের এখানটায় 5টা প্রোজ রয়েছে, তো তোমার ইচ্ছা মতো যে কোনো 3টে প্রোজ থেকে যে কোনো 3টে প্রশ্ন করে যেও, প্রত্যেক করা থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে, সমস্যা নেই। তাহলে চারটে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লিয়ার। এবার যারা এই চারটে করছো, তোমাদের এই সেকশন 1 থেকে একটুখানি জিনিস তোমাদের বলে দিই। সেটা হচ্ছে কি, যে এই যে আমি যে প্রশ্নটা দিয়েছি, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি, যে ভিক্টোরিয়ান ওমেন নোবেলিস্টদের কন্টেক্সটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা আর একটা প্রশ্ন তোমরা একটুখানি করে নিও, মানে ভিক্টোরিয়ান এই রোমান্টিক এজটা। কেন বলছি, এই ভিক্টোরিয়ান এজের এই প্রশ্নটা, মানে উইমেন নোবেলিস্টদের যে কন্টেক্সটটা, এই ভিক্টোরিয়ান এজের প্রশ্নটা কিন্তু অনেক ভ্যারাইটি হয়। একটা ভ্যারাইটি হচ্ছে কি, যে এই সিস্টারদেরকে নিয়ে দেওয়া, যদিও এই সিস্টার বন্ডি সিস্টার্স এবং এই অ্যান্সারসটা একই, বাট যদি ডিরেক্টলি চার্লস ডিকেন্সকে নিয়ে দিয়ে দেয়, এটারও কিন্তু দেওয়ার চান্স আছে। বাট যদিও চার্লস ডিকেন্সকে নিয়ে কোনোবারই 15 মার্কসের ডিরেক্টলি কোনো প্রশ্ন পড়েনি, তাও বাই চান্স, ইওর বিশ্বাস নেই, যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে এই প্রশ্নটা যদি একটা করে যাও। ওই কারণে যেন চেষ্টা করো এটা করে যেতে, বোঝা গেছে? আদারওয়াইজ কিন্তু আরও অনেক প্রশ্ন হয় যেগুলো আমি তোমাদের দিইনি, মানে সিডনি হয়, সিডনি থেকে তো আমি দিইনি প্রশ্ন পার্টিকুলারলি, তো ওটা বাদ দাও আপাতত, সিডনি ফিডনি। তো এই দুটো করার চেষ্টা করো, যারা পড়ছো 3টেই করে নিও, এবং যারা একটুখানি কম পড়তে চাইছো এই দুটো করার চেষ্টা করো, তাহলে কিন্তু সমস্যা হবে না। তাহলে বোঝাতে পারলাম এখান থেকে। এবং এটা বললাম যে তুমি ভার্জিনা উলফকে সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ ভার্জিনা উলফের কনটেক্সটে কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেসও কিন্তু হয়ে যায়, ওটা একটা তোমার রাইটিং মেথড বলতে পারো, বা ন্যারেটিভ মেথড বা রাইটিং মেথড বলতে পারো, স্ট্রিম অফ কনসিয়াসনেস। এবার পার্টিকুলারলি বেসিক্যালি তোমাদের এই প্রশ্নটা না করলেও চলবে, মানে এই যে মডার্ন এজে যে কনটেক্সটটা আছে এটা না করলেও চলবে। তুমি জেমস জয়েসের ইউলিসিসটা 5 মার্কের জন্য করতে পারো, জোসেফ কনরাডের থেকে হার্ট অফ ডার্কনেসটা করতে পারো, বা ততটাও ইম্পর্টেন্ট নেই, বোঝা গেছে? তাহলে 3টে করলে ভার্জিনা উলফ নিয়ে এই অবধি করবে, বাদ বাকি মডার্ন এজের এটা দরকার নেই। জেমস জয়েস ইউলিসিস চাইলে 5 মার্কের জন্য একটু করে রাখতে পারো, জোসেফ কনরাড হার্ট অফ ডার্কনেস 5 মার্কের জন্য করে রাখতে পারো। তাহলে যদি বাই চান্সও যদি দিয়ে দেয় মডার্ন এজ, তাহলে কিন্তু একটুখানি করে রাখতে পারবে তুমি, বাট অতটা ইম্পর্টেন্ট নয়, বাদ দিতে বলছি। এখন শেষ মুহূর্তে যাদের করোনি তাদের জন্য বলছি, যারা করেছে তো দেখে যাবে একবার, ঠিক আছে? তাহলে বোঝাতে পারলাম। যারা কম পড়তে চাইছো তোমাদের চেষ্টা করবে এই দুটো প্রশ্ন করা, যারা পড়তে চাইছো এই সি অবধি করবে, শুধু ভার্জিনা উলফ নিয়ে করবে। যদি জেমস ওয়াইজের ইউলিসিস এবং জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস করা হয়ে গিয়ে থাকে, তাহলে তোমার একটা এক্সট্রা প্রশ্ন কভার হবে। আদারওয়াইজ যদি না করা হয়ে গিয়ে থাকে, তাহলে এখন আর করার দরকার নেই, বুঝতে পারলাম? এবার 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য আমি তোমাদের কয়েকটা কথা বলবো এই জায়গাটা। প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্নগুলো একটুখানি বলে দিই। মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন একটা, সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে কি এই প্রশ্নটা, এই চার্লস ল্যাম্পের রেসিও অফ ফেলিয়ারটা। এটা 5 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে কি, যে জোনাথন সুইফট, ঠিক আছে? এখানে লিখে দিচ্ছি, এখানে লেখা আছে 2 নম্বর, এটা জোনাথন সুইফট। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি দ্য স্পেকটেটর, ঠিক আছে? 4 নম্বর 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার রবিনসন ক্রুসো। 5 নম্বর হচ্ছে কি তোমার স্যামুয়েল রিচার্ডসন। এইভাবে পরপর 5 মার্কসের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার যদি তুমি এখান থেকে এটা 15 মার্কসের জন্য করে নাও, তাহলে তোমার চার্লস ল্যাম্প কভার হয়ে যাচ্ছে, তাহলে একটা 5 মার্কসের প্রশ্ন বাদ যাচ্ছে, তাহলে তোমার কত থাকছে? 4টে 5 মার্কসের প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা থাকছে। এই 4টে হয়ে যাওয়ার পরে তুমি অন্য প্রশ্নের দিকে যেতে পারো। প্রশ্ন যদি ইজি হয় তাহলে এই 4টের মধ্যে থেকে তুমি পেয়ে যাবে। এবং আর একটা কথাও বলে দিচ্ছি তোমাদের, যদি প্রশ্ন ইজি হয় তাহলে আমার এই 3টে প্রশ্ন, মোটামুটি এই 3টে প্রশ্নের মধ্যে থেকেই তুমি দুটো 15 মার্কসের পাবে, একটা 5 মার্কসের পেতে পারো যদি প্রশ্ন ইজি হয়। আদারওয়াইজ এই 4টে 5 মার্কসের প্রশ্ন দেখে যাবে। এটা যারা পড়ো তাদের জন্য বললাম। এবার এই 5 মার্কসেরগুলো কেমনভাবে দেখে যাবে,
যেমন রবিনসন ক্রুসোটা 5 মার্কসের জন্য ডিরেক্টলি আসার চান্স আছে, বাট ড্যানিয়েল ডেফোকে নিয়েও কিন্তু দেয়। ওই কারণের জন্য তুমি একটা কম্বাইন অ্যান্সার্স বানাবে, যেটাই রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডেফোটা আসছে। স্যামুয়েল রিচার্ডসনটা ডিরেক্টলি আসার চান্স আছে, বাট স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলা এবং এই এপিস্টোলারি নোভেল একই কিন্তু অ্যান্সার্স। তাহলে অ্যান্সার্সটা এপিস্টোলারি নোভেল, স্যামুয়েল রিচার্ডসন এবং প্যামেলা, এই তিনটে কন্টেক্সটকে মেনশনস করে অ্যান্সার্সটা করবে। জোনাথন সুইফটটা কিন্তু ইম্পর্টেন্ট, বাট জোনাথন সুইফটের রাইটিংটাও কিন্তু করে নেবে, মানে একসাথেও করবে, কিন্তু সেপারেটলি করতে চেও না। নেক্সট এবার দ্য স্পেকটেটর ইম্পর্টেন্ট, আবার জোসেফ এডিসন তোমাদের আবার অনার্সদের পড়েছিল, তাই স্পেকটেটরটা করে যাবে, জোসেফ এডিসন আর করতে হবে। তোমরা পার্টিকুলারলি হচ্ছে কি দেখবে আমি এই প্রশ্নটাকে 5 নম্বর বলেছি, তার কারণ জোসেফ এডিসনটা তোমাদের 5 মার্কসের জন্য পড়েছিল, বাট জোসেফ এডিসনের রাইটিংটা এবার ইম্পর্টেন্ট। এবার যেহেতু এডিসনকে দিয়েছিল, ওরা কি করে, যেটা দেয় তার রাইটিংটা বা তার লেখা কোন ধরনের অথরকে নিয়ে দিল, তার রাইটিংটা দেয়, যেটা করে আসছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে? ওই কারণে এটা 5 নম্বর রাখলাম। এবার কিছু এক্সট্রা প্রশ্নের কথা বলি। এক্সট্রা প্রশ্ন কোনগুলো? এই ক্যাথরিন ম্যাসফিল্ডকে তোমাদের কিন্তু অনার্সের 5 মার্কসের জন্য এবার দিয়েছিল। ওরা কি করে, যেটা দিয়েছে, যে রাইটারটার নাম ধরে 5 মার্কসের জন্য দিয়েছে, তাদের একটা রাইটিং তুলে দিয়ে দেয়। ওই কারণের জন্য আমি এই প্রশ্ন রেখেছিলাম। তাহলে ক্যাথরিন ম্যাসফিল্ড দিয়েছে, তার রাইটিং ব্লিস আছে, দ্য ডটস হাউস আছে, প্রিরুটস আছে, ইম্পর্টেন্ট। যেমন জোসেফ এডিসন তোমাদের নাম দিয়ে দিয়েছে, জোসেফ এডিসনের নাম দিয়ে দিয়েছে, তাহলে ওর রাইটিংটি ইম্পর্টেন্ট, এমনভাবে। তাহলে এক্সট্রা বলতে তাহলে হচ্ছে ক্যাথরিন ম্যাসফিল্ডের এই টোটাল একটা কম্বাইন প্রশ্ন হয়ে গেল। রিচার্ড স্টিল দ্য টেটলার 5 মার্কসের জন্য হয়ে গেল। এই কটা তাহলে টোটাল কথা হচ্ছে, টোটাল হচ্ছে কি, টোটাল 5 আর 2 7টা মতো হচ্ছে, বাট 7টার মধ্যে থেকেও এই 4 আর 2 6টা মতো হচ্ছে, 6টার মধ্যে থেকে তোমাদের ইম্পর্টেন্ট বলে দিয়েছি। 3টে মোস্ট ইম্পর্টেন্ট, রবিনসন ক্রুসো, জোনাথন সুইফট এবং রিচার্ডসন, এই 3টে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসতে হচ্ছে কি দ্য স্পেকটেটর বা জোসেফ এডিসনের কনটেক্সটে। 4 নম্বর হচ্ছে, এটা হয়ে যাওয়ার পরে, এই 4টে হয়ে যাওয়ার পরে তারপর তুমি ক্যাথরিন ম্যাসফিল্ডের রাইটিংগুলো হাত দিতে পারো, তার কারণ ক্যাথরিন ম্যাসফিল্ডটা তোমাদের ডিরেক্টলি দিয়েছিল, বাট এর রাইটিং কিন্তু দিতে পারে এবার। তারপর তুমি টেটলারটা করবে রিচার্ড স্টিলের। এবং একটা কথা বলেছিলাম যে পিরিয়ডিক্যাল এসে যে কনসেপ্টটা, তুমি যদি এই দুটো 5 মার্কস করে নাও, তাহলে তোমার একটা 15 মার্কস কভার হয়ে যাচ্ছে। যদি এই দুটো 5 মার্কস করে থাকো, তাহলে এটা 15 মার্কসের জন্য করতে হবে না, বা এটা 15 মার্কস করা হয়ে থাকলে এই দুটো 5 মার্কস করতে হবে না। একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছিলাম, পেয়ে যাবে তুমি। এবার যদি হেনরি ফিল্ডিং তোমার যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে বাদ দাও। ওয়াল্টার স্কট যদি না হয়ে গিয়ে থাকে, তাহলে বাদ দাও, সিম্পল। তাহলে আরেকবার সাম আপ করে দিচ্ছি, 3টে সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন কোনগুলো। একটা তো চার্লস ল্যাম্পের বলে দিলাম, এস অফ এলিয়াটা, ওরা তোমার 15 মার্কসের জন্য হয়ে যাচ্ছে, ওটা ধরছি না, তাই তো। তারপর নেক্সট যে 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার সেপারেটলি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কথা বলছি। তাহলে রবিনসন ক্রুসো সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা। 2 নম্বর আসছে হচ্ছে কি এটা কম্বাইন প্যামেলার স্যামুয়েল রিচার্ডসন এবং এপিস্টোলারি নোভেল। দেন তারপরে আসতে হচ্ছে কি যে এটা 3 নম্বর। এই 3টে সব থেকে বেশি স্টার মার্ক করা প্রশ্ন, এটা ভালো করে করে নেবে। তারপরে এটা হয়ে যাওয়ার পরে এটা হাত লাগাবে, মানে দ্য স্পেকটেটর জোসেফ এডিসন। দেন তারপরে হচ্ছে কি যে ক্যাথরিন ম্যাসফিল্ডের রাইটিং হাত লাগাবে, ঠিক আছে? তারপরে রিচার্ডসনের হাত লাগাবে, বোঝা গেছে? দেন পিরিয়ডিক্যাল এসেটা হয়ে যাবে তোমার। তারপরে হেনরি ফিল্ডিং করা হয়ে গেলে ভালো, না থাকলে বাদ দাও, এটা বাদ দাও, বুঝতে পারলাম? এবং যারা করছো বা যাদের রয়েছে, আমি এখন বলতে চাই না যদিও, পিলগ্রিমস প্রোগ্রেস বলে একটা রাইটিং আছে সিডনির মধ্যে দিয়ে দিয়েছে, সিডনির রাইটিংও দিয়ে দিয়েছে, আসবে না, বাট তাও পিলগ্রিমস প্রোগ্রেস এবং আর্কেডিয়া, ঠিক আছে? চাইলে করতে পারো, বাদ দিতে পারো, এই জাস্ট টপিকগুলো বলে দিলাম। এবং এখানটায় তো কিছু বলার নেই, জাস্ট ওখানটায় বলার কথা ছিল। এখানটাতে পার্টিকুলারলি প্রথমের যে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে, হয়তো আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি তোমরা প্রথমের কোশ্চেন্সগুলো ডিরেক্টলি পেতে পারো। এর আগের বারেও ঠিক তাই হয়েছিল, প্রথমের কোশ্চেন্সগুলো ডিরেক্টলি পড়েছিল, মানে প্রথমের যে প্রশ্নটা। আমি তো অনেকগুলো অর প্রশ্ন দিয়েছি, এবং কেউ একটা যে কমেন্ট করছে, দাদা বাকি অর প্রশ্নগুলোর অ্যান্সার কি সেম? হ্যাঁ, সেম। জাস্ট দেখে যাবে। পরীক্ষার সময় যাতে এটা না হয় আমি পরীক্ষার পরে ভিডিও করছি, আমার প্রশ্ন কমন এসেছিল, আর তুমি বলছো যে না, ভাবছো যে কোন প্রশ্ন কমন এসেছিল, আমি তো দেখতেই পাইনি, অমন যেন না হয়, পুরো রিড করে যাবে প্রশ্নগুলো, ঠিক আছে? প্রত্যেক কটার প্রথমের প্রশ্নগুলো আসার চান্স থাকে, মানে প্রথমের যে প্রশ্নটা ওটা রাখি আমরা, বা আমি রাখি পার্টিকুলারলি,
যে প্রথমের প্রশ্নটা রাখি, যেটা সব থেকে বেশি আর চান্স আছে, বাদ বাকি ইন্টারকানেক্টেড প্রশ্নগুলো রাখা হয়। তো তোমার ইচ্ছে মতো যে কোনো 3টে পোয়েম থেকে করে যাবে। এবার এখানের 5 মার্কসেরগুলো আসি। এখানে তো বলার নেই, বলে দিয়েছে অলরেডি। তোমরা টার্গেট যদি তোমাদের বেসিক্যালি এখানটায় দুটো ফ্রোজ থেকে বেসিক্যালি দুটো 5 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে, বাট আসবে কিন্তু সব করা থেকে প্রায়। তো তুমি যে কোনো দুটো গল্পের পুরোটা পড়ে নাও, দেন তারপরে যদি ইংলিশ ভালো থাকে মানে লিখতে পারবে। সো তুমি অফিস স্টাডিজ এবং ড্রিম চিলড্রেন করতে পারো, সব থেকে ইজি। অফিস স্টাডিজ থেকে যদি আমার নোটস মুখস্থ করো, সেখানটায় কোটেড লাইন তুলে প্রশ্ন আসে, সমস্ত কোটেড লাইন একটা 15 মার্কসের প্রশ্ন কভার করে দিয়েছি, সেপারেট করতে হচ্ছে না। তাহলে 5 মার্কসের জন্য সেপারেটলি অফিস থেকে করতে হতো না যদি আমার নোটস পড়তে। সিম্পল, বোঝা গেছে। এবার অফিস স্টাডিজ, অফিস স্টাডিজে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো সেপারেট লেখার চান্স আছে, বাকিগুলো ইন্টারকানেক্টেড, গ্রামার ফিল করতে হবে না। এন্ডিংটা এটা দিয়ে হয়ে যাবে। রোল অফ ড্রিম চিলড্রেন বা কিছু ড্রিম এটা দিয়ে হয়ে যাবে। তাহলে এটা একটুখানি দেখে রাখবে, বাট কম্বাইন করেও করতে পারো। তাহলে দুটো বলে দিলাম, আশা করছি দুটোর মধ্যে থেকে আই থিঙ্ক পেয়ে যাবে। মানে এখানটায় লাইন তুলে বা কোডের লাইন তুলে প্রশ্ন, আরও অনেক কোডের লাইন আছে, ওগুলো কিন্তু দিতে পারে, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে হয়ে গেল তোমার সিম্পল। এবার তুমি যদি মনে করো যে না দাদা আমি অফিস স্টাডিজ আর ড্রিম চিলড্রেন করবো না, তাহলে হচ্ছে কি এখান থেকে করতে পারো সুকুমারের এটা। সুকুমারের বেসিক্যালি এই প্রশ্ন এখানটায় বলেছে সুকুমার কনফিউজড টু শোভা। এবার তোমাকে ঘুরিয়ে আসতে পারে যে শোভা কনফিউজ টু সুকুমার, এটা দেখে রাখবে যে সুকুমার কি কনফিউজ করেছিল সেটা দিয়ে দিয়েছে বেসিক্যালি এমডিসি দের, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট শোভা কি কনফিউজ করেছিল সেটা কিন্তু দেখে রাখবে, তাহলে হয়ে যাবে সিম্পল। বাদ বাকি প্রশ্নগুলো দেখে নিও, একটা কম্বাইন আনসার বানিয়ে নিতে পারো, সিম্পল হয়ে যাবে। নেক্সট রাবি থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি, কম্বাইন করে করতে পারো, সেপারেটলি করতে পারো। মোটা কথা, তোমার যে কোনো দুটো গল্প থেকে দুটো 5 মার্কসের প্রশ্ন আসবে। সো যে কটা দিয়েছি সে কটা একটা একটা করে কম্বাইন করে করে যাও, বা 3টে করে যাও, যে কোনো 3টে। তাহলে তোমার মোটামুটি চান্স কম থাকে আনকমন পাওয়ার। 3টে 5 মার্কস দিলাম, আর 3টে 15 মার্কস দিলাম প্রো সেকশনস থেকে, আর উপর থেকে দুটো মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কস বললাম, আর 3টে মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কস বললাম। তাহলে 3 3 6 যতক্ষণ 12টার মতো প্রশ্ন হচ্ছে, তাহলে তোমার একদম পুরো ফুল ফ্লেজ কমপ্লিট। ঠিক আছে, আদারওয়াইজ তুমি আরও কনসাইজ করতে পারো, একটা একটা করে করতে পারো। ঠিক আছে, যে কটা লিখতে হবে সে কটা করতে পারো, তাহলেও কিন্তু তুমি কমন পেয়ে যাবে, বাট একটু রিস্ক হবে। যদি রিস্ক নিতে চাও তাহলে একটা একটা যে কটা লিখতে হবে দেন সে কটাই করে যাও।